আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শাহিনুরস রেসিপিতে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি অসংখ্য লেয়ারযুক্ত এবং মুচমুচে একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় এবং খেতে অনেক বেশি মজাদার এবং মুচমুচে। একবার বানিয়ে চাইলে মাস জুড়েও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এরপর দেবো 2 চা চামচ পরিমাণে চিনি আর দিচ্ছি আমি আধা চা চামচ পরিমাণে লবণ। এরপর দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ পরিমাণে। দিয়ে এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু প্রথমে আমি একটু মিশিয়ে দিচ্ছি। একটা পর্যায়ে দেবেন মুঠ করলে মুঠ হয় কিনা, তখন বুঝতে হবে যে ঠিকঠাক মতো এটা ময়াম করা হয়েছে বা মাখিয়ে নেওয়া হয়েছে, ঠিক এইরকম। এরপর আমি এখানে দিচ্ছি আধা কাপ পরিমাণে ধনিয়া পাতা কুচি। তো এটা কিন্তু অপশনাল, এটা চাইলে দিতে পারেন, ফ্লেভারটা খুব ভালো আসে তাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো মাখিয়ে নেব। রুটি বানানোর জন্য আমরা যেমন ডো বানাই ঠিক সেরকমই একটা ডো আমি এখানে বানাবো। খুব একটা নরমও না আবার অনেক বেশি শক্তও না এমন। তো পানিটা একবারে না দিয়ে আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে একটা ডো আমি এখানে মাখিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি নাস্তাটা কিন্তু আজকে আটা দিয়ে তৈরি করছি, তবে চাইলে এটা ময়দা দিয়েও করতে পারবেন, সেটাও ভালো হবে। তো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, দেখেন একটা ডো এখানে মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো 10 মিনিটের মতো, একটু রেস্টে রাখবো সেট হয়ে যাওয়ার জন্য। এটা রেখে দিলাম। আর এখানে একটা বাটিতে আমি নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, তার মধ্যে আমি তেল দিয়ে একটা ঘোল বানিয়ে নেবো বা একটা স্যালারি বানিয়ে নেবো এখানে। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। ওই যে অসংখ্য লেয়ার হবে নাস্তাটার মধ্যে, প্রত্যেকটা লেয়ারের মধ্যে কিন্তু এই মিশ্রণটা যাবে। তো এটা দেওয়ার কারণেই একদম লেয়ারগুলো খুব সুন্দরভাবে স্পষ্ট হবে আর দেখতেও সুন্দর লাগবে, আলাদা আলাদা থাকবে, এক জায়গায় মিশে যাবে না। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েই কিন্তু বানিয়ে নিয়েছি একটা ঘোল, 2 টেবিল চামচ দিয়েছি আমি এখানে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ তেল দিয়ে খুব সুন্দরভাবে একটা স্যালারি বানিয়ে নিয়েছি। এটাকে একটা পাশে রেখে দিলাম। আর এদিকে আমি 10 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি। এটা একটু সফট হয়ে গেছে, আরও একবার একটু ময়াম করে নিতে হবে। এই যে দ্বিতীয়বার একটু ময়াম করে নেওয়ার কারণেই কিন্তু খুব বেশি মসৃণ হয়, নাস্তাটাও সুন্দর হয়। তো এবার আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। একই সাইজে আমি লেচি কাটবো, দেখি কয়টা হয়। 8 টুকরো করে নিয়েছি আমি, 8 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে। আমাদের এই লেচিগুলো কিন্তু অনেক বেশি বড়ও হয়নি আবার একেবারেও ছোট হয়নি, এমন করে আমি বানিয়ে নিয়েছি। এই যে এবার আমি একটা যে বেলবো প্রথমে সেটা বাইরে রেখে বাকিগুলোকে ঢেকে রাখলাম যেন ড্রাই হতে না পারে। এবার কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলবো। এই রুটিটা বেলার সময় আমি একটু খেয়াল রাখবো যে একটু যেন পাতলা হয়, এতটাই পাতলা হবে ছিঁড়ে না গেলেই হলো, এমন একটা পাতলা করে রুটি আমি বেলে নেব। এখানে বেশ খানিকটা পাতলা করে আমি একটা রুটি এখানে বেলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হয়েছে। দেখেন অনেক পাতলা করে একটা রুটি আমি এখানে বেলেছি। এবার যে স্যালারিটা আমি বানিয়ে রেখেছি না, বা যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটা নিয়ে নিলাম। নিয়ে চামচ দিয়ে এটার উপরে একটু স্প্রেড করে দিতে হবে। কিছুটা পরিমাণে মিশ্রণ দিয়ে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি আমি, পুরো রুটিটার মধ্যে যেন ভালোভাবে একটু পাতলা একটা আবরণ যেন পড়ে, সেদিকে একটু খেয়াল রাখবো। একটু একটু করে নিয়ে আমি স্যালারিটা খুব সুন্দরভাবে রুটিটার মধ্যে লাগিয়ে দিয়েছি। এবার দেখিয়ে দেব সহজ সেই ভাঁজটা। এটা একটু কষ্ট করে দেখেই বুঝে নিতে হবে, আসলে বলে কতটুকু বোঝানো যায় বুঝতে পারছি না। এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও একবার একটু বেলে এটাকে লম্বা করে নিচ্ছি, কারণ যতটুকু লম্বা করব ততগুলো ভাঁজ পড়বে। দেখেন এইভাবে একটু লম্বা করে নিলাম আমি বেলে, আরও পাতলা হয়ে গেল। এইবার এটাকে এই যে ভাঁজটা পড়লো এটার উপরে আরও একটু স্যালারি আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। দেখেন অনেক বেশি আবার দিতে যাবেন না, অল্প করে দিলেই কিন্তু হবে। একদম অল্প অল্প করে দিয়ে একটু সুন্দর করে লাগিয়ে দিলেই হবে বা মাখিয়ে নিলেই হবে। তো হয়ে গেলে এবার আমি এটাকে ভাঁজের জন্য দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করব এটা। আমি ঠিক এইভাবে করে আমি প্রথমে রোলের মতো পেঁচিয়ে যাচ্ছি। দেখেন একদম শেষের যে মাথাটা ওইখানে সামান্য একটু পানি দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, এই মাথাটা যেন খুলে আসতে না পারে, সেজন্য আমি পানিটুকু দিয়ে এটাকে চাপ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে এবার দেখিয়ে দিচ্ছি একটু কেটে তারপর যে মূল কাজটা হয়েছে সেটা। তো আমি একটা ছুরির সাহায্যে এবার এটাকে একটু কাটবো।
তো একবারে চাপ দিয়ে কাটতে গেলে দেখা যাবে যে ভাঁজটা নষ্ট হয়ে যেতে পারে, চ্যাপ্টা হয়ে যাবে। সেজন্য আস্তে আস্তে ঠিক এইভাবে করে আমি কেটে নিচ্ছি। দেখেন পুরোটা কাটবো না, এই যে কেটে নিচ্ছি আমি, পুরোটা কাটবো না, নিচের অংশটা কিন্তু এইভাবে জোড়া লাগানোই থাকবে। দেখেন আরও একবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে দেখেন, এইভাবে করে নিয়ে এবার চ্যাপটা করে হাতের সাহায্যে এইভাবে একটু আলতো করে চাপ দিয়ে দিয়ে আমি সুন্দর করে একটা নাস্তা কিন্তু বানিয়ে নিলাম। আর এই যে চাপ দিচ্ছি এর জন্য কিন্তু একটা ভাঁজও নষ্ট হবে না, প্রত্যেকটা ভাঁজই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাবে ভাজার সময়, যেহেতু আমি ওই যে একটা স্যালারি বানিয়ে দিয়েছি বা মিশ্রণটা যে দিয়েছি আমি সেই জন্য। তো আরও একটা কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন আর আমি যে স্যালারিটা বানিয়েছি না, ওই যে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে, যদি বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা দিয়েও কিন্তু করতে পারবেন এটা, তবে ওইটা কিন্তু অবশ্যই লাগবে। দেখেন আরও একটা কেটে আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। খুবই সাধারণ, খুবই সহজ, তবে এটা অসাধারণ একটা নাস্তার লুক দেয় এভাবে যদি আপনি বানিয়ে নেন। তো একইভাবে এখন সবগুলোকে আমি বানিয়ে তারপর ভাজার জন্য চলে যাব। চুলায় তেল গরম হতে দিয়েছিলাম আমি আগে থেকে, এবং তেলটা কিন্তু ডুবো তেল হতে হবে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে তখনই আমি নাস্তাগুলো এখানে দিতে শুরু করে দিয়েছি। এই নাস্তাগুলোর মধ্যে অসংখ্য লেয়ার আছে এবং অনেকগুলো ভাঁজ, তো এটা কিন্তু ভাজার জন্য একটু সময় লাগবে, ধীরে ধীরে ভাজতে হবে যেন ভেতর থেকে ভাজা হতে পারে। আর এজন্যই কিন্তু চুলার আঁচটাকে শুরু থেকেই মিডিয়ামে রাখবো, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। চুলাটা একটু কমিয়ে রেখে ভাজলে খুব সুন্দরভাবে ধীরে ধীরে ভাজা হতে থাকবে। আর এটা কিন্তু নিচ থেকে ভেসে তেলের উপরে উঠতেই প্রায় মিনিট 5 লেগে যাবে, তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে। প্রথমে উল্টে পাল্টে দিচ্ছি না আমি। নাস্তাটা কিন্তু একটু ভারী হয়েছে, যেহেতু আমি ওই যে স্যালারিটা দিয়েছি, তো সেজন্য কিন্তু ধীরে ধীরে উপর দিকে উঠবে। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু উপরের দিকে উঠতে শুরু করে দিয়েছে। উপরে যখন এমন ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। মাশাআল্লাহ দেখেন প্রত্যেকটা ভাঁজ কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, একদম খুলে খুলে সুন্দর মতো একদম স্পষ্ট হয়ে আছে। তো এই জন্যই কিন্তু এই স্যালারিটা জরুরি, ওটা না দিলে কিন্তু এক হয়ে যেত, একদম মিশে যেত, এই ভাঁজটা কিন্তু কোনোভাবেই বোঝা যেত না। তো আমি উল্টে পাল্টে দিলাম, একটু 5 মিনিট পরে উল্টে দিয়েছিলাম আমি। তো দেখেন এই পাশটা যখন একটু ভাজা হয়েছে তখন আবার উল্টে নিচ্ছে। আর তেলের কালারটা দেখেন, এটা কেন হয়েছে বলি, ওই যে স্যালারিটা, সেই স্যালারিটার জন্য কিন্তু এমন হয়েছে, যে তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম ওইটার জন্য কিন্তু তেলের কালারটা এমন হয়ে গেছে। কারণ আমি যখন নাস্তাগুলো উল্টে দিয়েছি ভেতর থেকে কিন্তু বের হয়ে গেছে, প্রত্যেকটা ভাঁজের ভেতর থেকে বের হয়ে গেছে এবং ভাঁজটা একেবারে স্পষ্ট একটা লুক কিন্তু চলে এসেছে। তো এবার আমি তেল থেকে ছেঁকে আমাদের নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে, আর টোটাল ভাজার জন্য সময় লেগেছে আমার 12 মিনিটের মতো। একদম ধীরে ধীরে ভেজেছি ভেতর পর্যন্ত সুন্দর করে। তো এগুলোকে তুলে নিলাম আমি, এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেছে ভীষণ মজার অসংখ্য লেয়ারযুক্ত মুচমুচে একটা নাস্তা। এই নাস্তাটা বানিয়ে নেওয়া একেবারেই সহজ, আর আপনি তো দেখলেন যে কতটা সহজে আমি বানিয়েছি অল্প উপকরণে। আপনিও চাইলে এটা বানিয়ে রেখে দিতে পারবেন, এটা এবার যে কোনো এয়ারটাইট বক্স বা কন্টেইনারে রেখে দিতে পারবেন প্রায় 1 মাসের মতো। দেখেন কতটা মুচমুচে হয়েছে, দেখেছেন? এমন সুন্দর একটা নাস্তা যার সামনে দিবেন সেই কিন্তু খুশি হয়ে যাবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।